জিনিসটা তমিজ করি না, হারাম কোন জিনিসটা ওই জিনিসটা আমি খবর লই না, বাস সামনে আইলো বাস চলছে দুনিয়ার জিন্দেগি। সত্য কথা, ঘর ঢুকে গেছি আর ঘর গেছে একটু বাড়ি গেছি বাজারের কাছে, সকাল থেকে আমি ঘুমা পর্যন্ত এই মিথ্যা কথা বলে আছি। তো আমি সত্য কথা বুঝলাম, সত্য কথা আমার মধ্যে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি এই তিনটা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার মধ্যে ওই তিনটা কাজ নাই, দুনিয়ার জমিনে ওই পুরস্কারের মুস্তাহিক হইতে পারতো না, পরকালে নাই। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে প্রত্যেকটা মানুষ যখন এইভাবে লম্বা লাইনের মধ্যে দাঁড়াইব, হিসাব যখন শুরু করবেন, তো প্রত্যেকটা মানুষ পেরেশান থাকবো যে ওই দিন, আজকের দিনে আমার চিরস্থায়ী ফয়সালা হইব, হয়তো জান্নাতের বা জাহান্নামের। তখন ওই সময় কোনো মানুষের দিকে বিরোধ হবে। কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ যখন ময়দানে হাসরে হাজির হইব, দাঁড়াইব, তখন প্রত্যেকটা মানুষ সাথে কোনো কাপড় চোপড় থাকবে না, উলঙ্গ থাকবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন ময়দানে হাসরে প্রত্যেকটা মানুষ এই লাইনে দাঁড়ায় থাকবো, একে অপর কি দেখতো না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একে অপর কি দেখবো, ওই দিনটা তো একচেয়ে বড় ভয়ানক অবস্থা হইব, মানুষ কেউ কারোর দিকে দেখতো না। মনে করেন আপনার ঘরের মধ্যে কেউ অসুস্থ হইল, বাড়ির মধ্যে 10-12 জন 7-8 জন ভাই ভাবি আত্মীয় স্বজন যারা আছে, সবার একটা টেনশন থাকে, কোন ডাক্তারের কাছে রোগীটা লয়ে গেলে তাড়াতাড়ি